सच कड़वा होता है, हमेशा कड़वा होता है। আর এটা এমন একটা ভিডিও যত মানুষের কাছে ভিডিওটা পৌঁছক না কেন, কারণ ইন্ডিয়ান ন্যাশনাল টিম নিয়ে ভিডিও বানালে, আমাদের একদম ন্যাশনাল ফুটবল নিয়ে ভিডিও বানালে কী হয় যে মানুষের অনেক কম রেসপন্স থাকে, এনগেজমেন্ট কম থাকে। অ্যান্ড এতে সবাইকে দোষ দিয়ে লাভ নেই। হয়তো যেভাবে আমাদের এখানে ফুটবলের গ্রোথটা চলে সেইভাবে হয়তো সবাই নিজেকে এনগেজ করতে পারে না, ইচ্ছে থাকলেও কোথাও উপায়টা খুঁজে পাওয়ার রাস্তা থাকে না। বাট যত মানুষের কাছে আজকের এই ভিডিওটা পৌঁছবে সেখানে কোথাও কিন্তু সবার কাছে এই ভিডিওটা ভালো নাও লাগতে পারে। আর অনেক হয়তো হেড কমেন্ট আসতে পারে, অনেকে ক্রিটিসিজম করতে পারে, খারাপ ভাষা প্রয়োগ হতে পারে। বাট আমার মনে হয় যে সময়টা এসেছে আমাদের প্রত্যেকের, যারা আমরা ইন্ডিয়ান ফুটবলটাকে ভালোবাসি, যারা কোথাও আমরা নিজেদের ফ্ল্যাগটাকে ভালোবাসি, কোথাও আমাদের ফুটবল কালচারটাকে ভালোবাসি, অ্যান্ড মোর ওভার এই ব্যাচটাকে যারা আমরা ভালোবাসি, তাদের সময় এসেছে কিছু কথা বলার। কারণ লাস্ট কয়েকদিন ধরে যেভাবে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে ভিডিও পোস্ট, সোশ্যাল মিডিয়াতে যা চলছে, সেখানে মনে হলো যে অনেক হয়েছে, এবার কথা বলা যাক, প্রশ্ন করা যাক। অনেক কটা বিষয় রয়েছে, পরপর পরপর করে সাজিয়ে বলার চেষ্টা করব। অ্যান্ড হয়তো ভিডিওটা লেন্দি হতে পারে, সরি ফর দ্যাট। ফার্স্ট অফ অল, আমি যদি এখানে আমাদের টায়ার সিস্টেমে আসি, যে টপ টায়ারে কারা বসে রয়েছে, সেকেন্ড টিয়ারে কারা, থার্ড টিয়ারে কারা, ফোর্থ টিয়ারে কারা, আমরা তো সবার শেষে, কারণ ফ্যানরা একদম শেষেই থাকে। প্রথমটা হচ্ছে যে আমাদের গভর্নিং বডি এআইএফএফ, তারা অ্যাকচুয়ালি কী করছে, তারা অ্যাকচুয়ালি করার কী চেষ্টা করছে। রিসেন্ট টাইমসে যে জিনিসটা দেখা গেছে, যে একটা প্রজেক্ট সামনে আনা হয়েছে, একটা ভিশন সামনে আনা হয়েছে 2047। তার আগে একটা প্রজেক্ট ছিল যে 2027, জানি না তার মধ্যে কী হবে। আজ থেকে আর 3 বছর পরে কী ড্রাস্টিক চেঞ্জ আমরা দেখতে পাবো, কী ড্রামাটিক চেঞ্জ আমরা দেখতে পাবো। আর আফটার 23 ইয়ার্স তো ভাই আমি জানি না যে কত মানুষ এই মুহূর্তে যারা ইন্ডিয়ান ফুটবলে এনগেজড রয়েছেন, তারা ততদিন অবধি ফুটবলটা দেখে যেতে পারবেন বা এই পৃথিবীতেও থাকতে পারবেন। মানে খুব শুনতে খারাপ লাগলো, এটা সত্যি কথায়, যে এতটা সময় যদি আমরা প্ল্যানিংয়ের জন্য রাখি, তাহলে সেই প্ল্যানটা এক্সিকিউট করা এবং সেই প্ল্যানটা এক্সিকিউটের পর রেজাল্টটা দেখতে পাওয়া, আমার মনে হয় না যে আমাদের মতো বহু মানুষের পক্ষে সেটা দেখে যাওয়াটা সম্ভব হবে বলে। তো এআইএফএফের যেখানে সবচেয়ে বড় ল্যাকিং, যেখানে সবচেয়ে বড় এআইএফএফকে প্রশ্ন করা দরকার, যে হোয়ার ইজ আওয়ার গ্রাসরুট সিস্টেম, হোয়ার ইজ আওয়ার প্রপার ইউথ লিগস, কোথায় রয়েছে আমাদের এখানে প্রপার অ্যাকাডেমি স্ট্রাকচার, কোথায়? কিছু স্টেটস রয়েছে, কিছু ক্লাবস রয়েছে যারা নিজেদের মতো করে কাজ করে, যারা নিজেদের মতো করে ডেভেলপমেন্ট করার চেষ্টা করে। বাট ওভারঅল যদি এআইএফএফের কথা বলি, যে পুরো দেশে সমস্ত স্টেটে প্রত্যেকটা কর্নারে যেখানে ফুটবলটা দরকার রয়েছে, যেখানে নিড রয়েছে, ডিমান্ড রয়েছে, সেখানে এআইএফএফ অ্যাকচুয়ালি কী করছে? গ্রাসরুট সিস্টেমে আমরা কবে ডেভেলপমেন্টটা দেখব? এর আগে যত সিস্টেমেটিক অ্যাপ্রোচ সবাই নিয়েছে, প্রত্যেকেরই কথার মধ্যে ছিল যে একাডেমি হবে, হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, কিছু একাডেমি হয়েছে, কাজ হয়েছে, আমরা আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ খেলেছি, প্লেয়াররা সেখান থেকে উঠে এসেছে, এখন তারা ন্যাশনাল টিমে স্টার প্লেয়ারও হয়েছে। বাট তারপরে প্রোগ্রেশনটা কোথায়? তারপরে অ্যাকচুয়ালি কী হয়েছে? তো এখানে কোথাও এআইএফএফের যে প্রাইমারি ফেলিওরটা আমার মনে হয় সেটা কিন্তু গ্রাসরুট সিস্টেমে। ফ্যানেদের এখানে কন্টিনিউয়াসলি কোশ্চেন করা দরকার, ক্রিটিসিজম করা দরকার, এবং তাদের জিজ্ঞাসা করা দরকার যে তোমাদের যে প্রমিস রয়েছে অ্যাবাউট দ্য গ্রাসরুট সিস্টেম, অ্যাবাউট দ্য একাডেমি, অ্যাবাউট দ্য ইনফ্রাস্ট্রাকচার, যে বেসিক ফুটবলটা কোথাও সবাইকে দিতে হবে, সেই জিনিসটা কোথায়? এবং শুধুমাত্র এটা এআইএফএফকে প্রশ্ন করলে হবে না, প্রত্যেকটা লেভেলে আমাদের এখানে পাড়ায় পাড়ায় খেপ খেলা হয়, সেই খেপ বন্ধ হওয়ার জন্য বা সেই খেপ বন্ধ হয়ে তার পাল্টা কিছু হওয়ার জন্যই, বা আমাদের যারা লোকাল কমিটিতে রয়েছে, যারা আমাদের স্টেট ব্যাপারটাকে হ্যান্ডেল করে, যারা আমাদের কোথাও একদম লোকাল সাব আরবানে বা আরবানে বা রুরালে যারা হ্যান্ডেল করে ফুটবলটাকে, অ্যাডমিনিস্ট্রেশনটা, তারা অ্যাকচুয়ালি কী করছে? আমরা সবাই বলি খেপ খেলা বাজে, খেপে গেলে কেরিয়ার শেষ হয়ে যায়, কিন্তু বহু প্লেয়ার রয়েছে যারা হয়তো খেপ থেকে যে রোজগারটা করে সেই রোজগারে তাদের সংসার চলে। কারণ আমাদের এখানে প্রপার স্ট্রাকচারটাই নেই, না সেখানে ডিস্ট্রিক্টে কেউ খেলতে পাই, না সেখানে স্টেটে কেউ খেলতে পাই, না ভালো ক্লাবে চান্স পাই, না সেইভাবে তার সংসারটা চলে, তো কিছু করার থাকে না। তো কোথাও সেই জায়গাটা যদি আমরা খেপ বন্ধ করতে চাই, তাহলে কিন্তু তার পাল্টা কিছু দিতে হবে যেটা প্রফেশনালিজমের রাস্তা দেখাবে। তো খেপটা রাতারাতি বন্ধ করে দাও বলাটা যতটা ইজি, ততটা ইজি কিন্তু খেপ বন্ধ করা না। তাদের তুমি যদি অল্টারনেট কিছু গিফট না করো, তারা কিন্তু সেই খেপটা ছাড়বে না। তো সেই অল্টারনেটিভ কোথায় রয়েছে, সেই প্ল্যান কোথায় রয়েছে, আমরা জানি না। রাজ্য সরকারের কী ভূমিকা রয়েছে, আমরা কেউ জানি না। সেকেন্ড থিং হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচ, কারণ এআইএফএফের পরেই সব থেকে বেশি যার দায়িত্ব থাকে কোথাও ফুটবলটাকে ঠিকঠাক করে করার, আমাদের সামনে বিউটিফুল গেমটা তুলে ধরার, তার ভূমিকা এখানে কী?
কোচকে নিয়ে 3টে বক্তব্য রয়েছে। নাম্বার 1, তার সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেন করা, বিভিন্ন মানুষের দ্বারা কোথাও তার পিয়ার করানো, কতটা ঠিক কতটা ভুল সেটা অন্য বিষয়, যে যা নিজের মতো করে। অ্যান্ড থার্ড থিং হচ্ছে তার টিম সিলেকশন, তার ফরমেশন, তার স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য, ফ্যানরা প্রশ্ন করতে বাধ্য। কারণ যারা প্রশ্ন করছে, যারা ক্রিটিসিজম করছে, যারা হেলদি ক্রিটিসিজম করছে, তারা কোথাও ইন্ডিয়ান ফুটবলেরই ভালো চাই। এরা কেউ কিন্তু বাংলাদেশ ফুটবল, পাকিস্তান ফুটবল, নেপাল ফুটবলের ভালো চাই না। যে আমি ভাই নেপাল ফুটবলের ভালো চাই, সেই জন্য আমি ইগর স্টিমাচকে প্রশ্ন করছি যে কেন এই প্লেয়ারকে সিলেক্ট করা হবে না, কেন এই প্লেয়ারকে সিলেক্ট করা হবে, কেন একজন প্লেয়ার যে ইনজিওর্ড রয়েছে তাকে জোর করে এশিয়ান কাপে নিয়ে যাওয়া হবে, তার স্লটে আমি একটা অন্য প্লেয়ারকে দেখতে চেয়েছিলাম, এবং যে ইনজিওর্ড রয়েছে সে একটু রেস্ট পেলে নিজেকে আরও রিকভার করতে পারতো। এই প্রশ্ন করা দরকার রয়েছে। এই প্রশ্নটা করা মানে এই নয় যে আমি বাংলাদেশ ফুটবল বা নেপাল ফুটবল বা পাকিস্তান ফুটবলকে সাপোর্ট করতে যাচ্ছি। এবং যারা এই গেট কিপিংটা করে যে না প্রশ্ন করা যাবে না, প্লিজ ভাই দেখো কী হচ্ছে, আমরা কোথায় ছিলাম, কোথায় এসেছি, কি করছি, আই থিঙ্ক তাদের আগে স্টপ করা দরকার। সবার আগে তাদের স্টপ করা দরকার যে যতটা কেয়ার তোমার রয়েছে তোমার নিজের দেশের প্রতি, ততটাই কেয়ার আমার রয়েছে আমার দেশের প্রতি। বিকজ আই এম হিয়ার ফর দ্য ইন্ডিয়ান ফুটবল, নট হিয়ার ফর দ্য ইগর স্টিমাচ। ইগর স্টিমাচকে যারা গার্ড করছে তাদের গার্ড করতে দাও। কারণ একটা সময় ছিল যারা ইগর স্টিমাচকে আমরা পছন্দ করিনি, কথা বলেছিলাম, তারপর তিনি কিন্তু চেঞ্জ করার চেষ্টা করেছেন, তিনি কিছু কিছু ক্ষেত্রে সাকসেস পেয়েছেন। বাট এখন মনে হচ্ছে যে ইটস এনাফ টাইম, অনেক হয়েছে, এবার তাকে কিন্তু অ্যান্সার দিতে হবে। সেকেন্ড থিং হচ্ছে তিনি বারবার করে একটা বিষয়কে রেজ করেন, সেটা হচ্ছে পিআইও প্লেয়ার, ওসিআই প্লেয়ার। আজকেও তিনি কিন্তু পোস্ট করেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের দেশ ছাড়া সেইভাবে কোনো দেশ নেই যারা নিজেদের দেশের অরিজিনাল প্লেয়ারদেরকে অ্যালাউ করে না ফুটবলটা খেলার জন্য। এই জিনিসটা না তো এফএফের হাতে রয়েছে, না ফ্যান্সদের হাতে রয়েছে, না কোচের হাতে রয়েছে, না ক্যাপ্টেনের হাতে রয়েছে। এই জিনিসটা পুরোপুরি রয়েছে দেশের সরকারের ওপর। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের সরকারের কোন প্রতিনিধি আমাদের কোথায় ফুটবল সিস্টেমের সাথে জড়িয়ে, জাস্ট একটা জায়গার এক্সাম্পল দাও। খুব টপ লেভেলে আমরা দেখেছি যারা বিসিসিআই সামলাচ্ছেন, সেখানে বিসিসিআই সেক্রেটারি আমাদের হোম মিনিস্টারের ছেলে। আমাদের ফুটবল ডিভিশনে কেউ রয়েছে এরকম? না, সিরিয়াসলি না। আমাদের এখানে যে স্টেট এফএ চলছে বা বিভিন্ন স্টেটে যে এফএ চলছে, কটা স্টেট এফএতে রয়েছে যে যারা শাসক দল একদম মন্ত্রী লেভেলে রয়েছে, সেই লোকটা গিয়ে কোথাও স্টেট এফএটাকে সামলাচ্ছে? নেই। এবং তার থেকেও বড় কথা যে শুধুমাত্র ফুটবলের জন্য আমাদের দেশে একটা ল পাস হবে, কোথাও একটা অ্যামেন্ডমেন্ট সামনে আসবে, অ্যালাউ করা হবে, আমার মনে হয় না পসিবল। এবং ডুয়েল সিটিজেনশিপ যেটা আমাদের দেশে নেই, সেটা শুধুমাত্র ফুটবলের জন্য রাতারাতি আনবে, যেখানে এখানে ক্রিকেটটাকে বারবার করে প্রমোট করা হয় গভর্নমেন্টের থ্রুতে, বড় বড় কোম্পানির থ্রুতে, যত চ্যানেলস রয়েছে সেই চ্যানেলসের থ্রুতে। আজ অবধি কটা চ্যানেলে আমরা দেখেছি যে ফুটবলে কোনো সাকসেস পাওয়ার পর বা ফুটবলের ফিউচার নিয়ে তারা একটা টক শো অ্যারেঞ্জ করেছে, বা ফুটবলে পিআইও প্লেয়ার লাগবে, ফুটবলের জন্য ডুয়েল সিটিজেনশিপের প্লেয়ার লাগবে। একটা ছেলে জার্মানিতে বসে খেলছে, একটা ছেলে ইংল্যান্ডে খেলছে, কে স্কটল্যান্ডে খেলছে, কে বেলজিয়ামে খেলছে, সেই প্লেয়ার আমাদের ফিউচার হতে পারে। কটা টিভি চ্যানেল রয়েছে যে তারা টক শো অ্যারেঞ্জ করেছে সেটা ডিসকাশনের জন্য? একটাও পাওয়া যাবে না, কেউ রেজ করেনি। কটা পলিটিক্যাল পার্টি রয়েছে যারা গিয়ে কথা বলেছে যে আমাদের দেশের ফুটবলটা এগোনোর জন্য আমাদের এখানে ডুয়েল সিটিজেনশিপ দরকার রয়েছে, চলো একটা প্রোটেস্ট করা যাক, একটা আন্দোলন করা যাক? কটা পলিটিক্যাল পার্টি করেছে? নট আ সিঙ্গল ওয়ান। তো এই জিনিসটা এত রাতারাতি হবে না। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেওয়া, নিজের ওপিনিয়ন দিয়ে দেওয়াটা টু মাচ ইজি, বাট সেটাকে অ্যাপ্লাই করা এতটা ইজি ব্যাপার হবে না। আমাদের দেশের সরকার রাতারাতি শুধুমাত্র ফুটবলের জন্য তার রুল বদলে দেবে, আমার মনে হয় না যে সেটা খুব তাড়াতাড়ি হবে বলে। অ্যান্ড তার থেকেও বড় কথা যে ইগর স্টিমাচ তিনি যখন দায়িত্ব নিয়েছিলেন 2019-এ, তিনি জানতেন না যে আমাদের এখানে ওসিআই প্লেয়ার বা পিআইও প্লেয়ারদেরকে অ্যালাউ করা হয় না, আমাদের দেশে ডুয়েল সিটিজেনশিপ নেই। তিনি জানতেন না যে সুনীল ছেত্রীর পর সেইভাবে কোনো স্ট্রাইকার নেই। তিনি জানতেন না যে আমাদের এখানে লিগে, সেটা ফার্স্ট ডিভিশন হোক, সেকেন্ড ডিভিশন হোক, যে কোনো ডিভিশন হোক, বর্তমানে তো লোকাল লিগে বিদেশি প্লেয়ার বন্ধ হয়েছে, একদম লোকাল লিগ অবধি, একদম যে ক্যালকাটা প্রিমিয়ার লিগ রয়েছে, গোয়া প্রিমিয়ার লিগ রয়েছে, কেরালা লিগ রয়েছে, সেই লিগ অবধি কোথাও আমাদের দেশের স্ট্রাইকার না, লোকাল স্ট্রাইকার না, বিদেশি স্ট্রাইকাররা বেশি প্রায়োরিটি পায়। তিনি জানতেন না? তিনি অবভিয়াসলি জানতেন। তিনি এর আগে যেখানে যেখানে কাজ করেছেন সেখানে খুব বেশি সাকসেস পেয়েছেন কি পাননি সেটা আমার দেখার বিষয় না। যারা তাকে অ্যাপয়েন্ট করেছেন তারা নিশ্চিতভাবেই দেখে শুনে অ্যাপয়েন্ট করেছেন। তিনি প্রথম দিকে ফাম্বেল করেছেন, পরের দিকে তিনি ঠিকঠাক একটা লেভেলে নিয়ে এসেছেন। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও মনে হয় যে যেটা তার মাঠে করার দরকার, যেটা তার প্লেয়ারদেরকে নিয়ে করার দরকার, তিনি তার চেয়ে অনেক বেশি সময় তিনি সোশ্যাল মিডিয়াতে ব্যয় করেন, বা তার হয়ে কেউ সোশ্যাল মিডিয়াতে ব্যয় করে। বাট দিস ইজ নট আ গুড থিং। কারণ ফ্যানরা যদি কোশ্চেন না করে, ফ্যানরা যদি ভোকাল না হয়, ফ্যানরা যদি কোথাও নিজের দেশের ফুটবলের ভালোর জন্য প্রশ্নটাই না করতে পারে, তাহলে একটা সময়ে দাঁড়িয়ে সেই ফ্যানরা কিন্তু মাঠেও যাবে না।
সেই ফ্যানরা মাঠে যাওয়ার ভরসাটাও পাবে না, সেই ফ্যানরা অটোমেটিক্যালি মুখ ঘুরিয়ে নেবে। কারণ ইন্টারকন্টিনেন্টাল কাপ আমরা আগেও জিততাম, হিরো ট্রাই নেশন সিরিজ আমরা আগেও জিততাম, সাফ চ্যাম্পিয়নশিপটা আমাদের কাছে ওয়ার্ল্ড কাপ জেতার মতো আমরা আগেও জিততাম। একদম 90s থেকে শুরু করে সমস্ত সময় আমরা জিতেছি, দু একবার আমরা হয়তো পিছলে গেছি, ম্যাক্সিমাম সময় আমরা জিতেছি। নেপাল, বাংলাদেশ, ভুটান এদের আমরা আগেও হারাতাম, এখনও হারাই। বাট যে ধারাটা, যে ফ্লুয়েন্সিটা কোথাও আমাদের ফুটবলে আমরা এক্সপেক্ট করি যে চলো এবার তো আসবে, এবার তো আমরা দেখবো, এবার তো কিছু ভালো হবে, সেটা যখন বাধা হয়ে যায় তখনই প্রশ্নগুলো সব থেকে বেশি ওঠে। এবং আরও বেশি খারাপ ব্যাপার কোথায় লাগে যে যখন আমরা কিছু জিতছি, যখন আমরা চ্যাম্পিয়ন হচ্ছি, কোথাও খুব ভালো খেলছি, তখন প্লেয়াররা খুব ক্রেডিট পায়, কোচ ক্রেডিট পায়। বাট যখনই আমরা হারি, যখনই আমাদের খুব খারাপ পরিস্থিতি আসে, তখনই দোষ হয়ে যায় এআইএফএফের, তখনই দোষ হয়ে যায় গভর্নমেন্টের, তখনই দোষ হয়ে যায় ফ্যানেদের, ফ্যানরা পাশে থাকে না। কাউকে প্লাস্টিক ফ্যান বলে দেখে দেওয়া হয়, কাউকে সিজনাল ফ্যান বলে দেখে দেওয়া হয়, কাউকে ফেক ফ্যান বলে দেখে দেওয়া হয়। বাট এই ফ্যানরা দিনের পর দিন কন্টিনিউয়াসলি টিমের পাশে থেকেছে। যে ফ্যান খারাপ সময়ে পাশে থাকে সেই ফ্যান ভালো সময়ে পাশে থাকে, যে ফ্যান ভালো সময়ে সেলিব্রেট করে সেই ফ্যান খারাপ সময়ে কোশ্চেন করে। নেক্সট থিং হচ্ছে আমাদের প্লেয়াররা। ভাই আমি প্লেয়ারদের স্কিল নিয়ে, তাদের পজিশন নিয়ে, তাদের খেলার আপ ডাউন নিয়ে কথা বলবো না, বাট আমাদের দেশে কটা প্লেয়ার রয়েছে যারা কোথাও স্বপ্ন দেখে, যারা কোথাও ভাবে যে আমাদের দেশে ফুটবলটা খেলার থেকে বিদেশে গিয়ে যদি ফুটবলটা খেলি তাহলে আমার কোথাও গ্রোথটা আরও স্পিড হবে, কোথাও আরও আমি বেটার ওয়েতে এগোতে পারবো। যেখানে আমরা বিদেশে, আমাদের এশিয়াতেই বহু দেশের প্লেয়ারদের দেখি, কিছু দেশ রয়েছে তারা তাদের অরিজিনাল প্লেয়ারদের খেলায় না, ন্যাচারালাইজড প্লেয়ারদের খেলায়, তাদের বাইরে থেকে প্লেয়ার নিয়ে এসে তারা সিটিজেনশিপ দিয়ে খেলায়, কিন্তু তাদের নিজেদের লোকালস প্লেয়াররা রয়েছে, তারাও কোথাও বিদেশে গিয়ে লিগ খেলে, তারাও কোথাও ভালো লিগে খেলার চেষ্টা করে, তারাও সেখানে ট্রায়ালটা দেয়, কন্টিনিউয়াসলি সেখানে যাওয়ার চেষ্টা করে। আমাদের এখানে কতজন প্লেয়ারের রয়েছে, আফটার বাইচুং ভুটিয়া আমরা দেখেছি সুব্রত পাল, সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু, ব্যাস। এর বাইরে সেইভাবে কাউকে আমরা হার্ডকোর প্রফেশনাল প্লেয়ারদের দেখিনি যারা একবার অন্তত সিঙ্গেল টাইম একবারও গিয়ে লাখটাকে পরীক্ষা করছে। কেউ গেছে ট্রায়াল দিয়েছে চলে এসেছে, কেউ গেছে জাস্ট সুযোগ পেয়েছে, সন্দেশ ঝিঙ্গান বসে থেকেছে, সুযোগ পায়নি চোটের জন্য ফিরে চলে এসেছে। বাট লাস্ট সন্দেশ ঝিঙ্গানেরই কিছুটা চেষ্টা রয়েছে, তারপরে সেভাবে কারোর চেষ্টা নেই। আমরা আমাদের প্লেয়ারদের কবে দেখবো যে ওরা বিদেশের লিগে খেলছে, ছোট লিগ হোক যাই হোক, যারা আমাদের থেকে ডেভেলপড অলরেডি, যারা আমাদের থেকে বেটার ফুটবলে রয়েছে, বেটার কন্ডিশনে রয়েছে, যাদের লিগ আইএসএলের থেকে 1% হলেও বেটার, সেখানে আমাদের প্লেয়ারদের কবে খেলতে যেতে দেখবো যে তারা ওখানে গিয়ে অ্যাটলিস্ট নিজেদের লাকটাকে ট্রাই করে আসছে। এখানে কোথাও প্লেয়াররা যদি বসে যায়, যদি এখানে খেলার সবটা তারা উজাড় করেই মনস্থির করে নেয় যে এখানে আমি সব কিছু করবো, তাহলে সিরিয়াসলি বলছি প্লেয়ারদের যে ডেভেলপমেন্টটা, যে প্লেয়াররা কোথাও বাইরে গিয়ে নিজেদেরকে আরও বেটার করতে পারে। আজকে যদি সন সাউথ কোরিয়ার লিগে খেলতো তাহলে কিন্তু সন আজকে যে সন রয়েছে সেই সন হতে পারতো না। সেই জার্মানিতে খেলেছে, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছে, এখন ওয়ান অফ দ্য টপ একটা ক্লাবে ক্যাপ্টেন। কোথাও এই যে স্বপ্নটা, এই স্বপ্নটা কিন্তু আমাদের এখানে প্লেয়ারদের এই মুহূর্তে জাস্ট নেই। সেটা কেন নেই সেটা প্লেয়াররা খুঁজে বার করবে। বাট আমি আবারও বলছি, তাদের ট্যালেন্ট, তাদের কোয়ালিটি, তাদের স্কিল নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ এই প্লেয়াররাই যখন আমাদের লিগে খেলে, যখন বিদেশি প্লেয়ারদের সাথে খেলে, তারাই তখন কিন্তু বিউটিফুল ফুটবল খেলে, তাদেরই তখন খেলার কোয়ালিটি পুরো চেঞ্জ হয়ে যায়। বাট যখন সবাই নিজেরা একসাথে খেলে তখন কিন্তু ওই আপ ডাউন ওই যে গ্রাফের ব্যাপারটা ওটা আমরা দেখতে পাই। অ্যান্ড দ্য লাস্ট থিং যেটা, সেটা হচ্ছে ফ্যান্স। সিরিয়াসলি বলছি আমাদের কিছু করার নেই, আমাদের দুটো বিষয় করার রয়েছে। এক হচ্ছে টিমকে সাপোর্ট করো, আর দুই, যখন টিম খারাপ খেলবে তাহলে চুপচাপ বসে থাকো, কারণ তোমার কোশ্চেন করার রাইটস নেই। কোশ্চেন করলে তুমি ট্রিগার্ড হয়ে যাবে, তুমি কোথাও ব্লকড হয়ে যাবে, তুমি কোথাও বারবার করে কারোর রোষের মুখে পড়বে, কেউ তোমাকে বলে দেবে যে এই জায়গার অমুক কেন কোশ্চেন করছে, কেন বলছে স্টিমাচ আউট। ভাই যে স্টিমাচ আউট বলছে সেও কোথাও ইন্ডিয়ান ফুটবলের ভালো চাই, যে বলছে স্টিমাচ তুমি থেকে যাও সেও ইন্ডিয়ান ফুটবলের ভালো চাই। বাট স্টিমাচ আউট বা স্টিমাচ থেকে যাওয়াটা ইন্ডিয়ান ফুটবলের জন্য সলিউশন না। স্টিমাচের পরিবর্তে আমরা কোনোদিনও পেপ গুয়ার্দিওলা বা কার্লো অ্যানচেলোত্তিকে নিয়ে আসতে পারবো না, আমরা স্টিমাচের পরিবর্তে স্টিমাচের লেভেলের কোচকেই নিয়ে আসতে পারবো। বাট আমাদের এখানে যেটা দরকার সেটা একদম নিচু স্তর থেকে উঁচু স্তর অবধি একটা প্রফেশনালিজমের দরকার, যে কোথাও একটা স্ট্যান্ডার্ডটা আমরা সেট করতে পারছি একদম জুনিয়র লেভেল থেকে টপ সিনিয়র লেভেল অবধি। সেখানে ইগল স্টিমাচ কোচ হয়ে আসুন বা অন্য যে কেউ, আলটিমেট কিন্তু রেজাল্টটা একটা প্যাটার্নে থাকবে, তার একটা কাজ করার স্কোপ থাকবে। কোথাও তাকে সোশ্যাল মিডিয়াতে এসে ক্যাম্পেন করতে হবে না, অটোমেটিক্যালি সে মাঠে থাকার সময় পাবে, সে প্লেয়ারদেরকে নিয়ে ডেভেলপমেন্ট করার চেষ্টা করতে থাকবে।
এই জিনিসটা আমাদের এখানে দরকার। বাট ফ্যানেদেরকে কী হয়, বহু সময় বহুভাবে আটকে দেওয়ার চেষ্টা হয়। যে ফ্যান দুটো প্রশ্ন করতে যায় তাকে ট্রিক করে দেওয়া হয়, তাকে আটকে দেওয়া হয়, তাকে দমিয়ে দেওয়া হয়, বাস দ্যাটস ইট। কোথাও যদি এবার বলে যে এত কিছু বলার পর তাহলে সলিউশন কী রয়েছে, দেখো তিনটে ব্যাপার আমি বলবো যা কিছু আমার মোটামুটি নিজের মতো করে ফাইন্ডিংস রয়েছে যে সলিউশন কী কী রয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে, যেটা আগেই বললাম, যে এআইএফএফ বা ওভারঅল যে গভর্নমেন্টসগুলো রয়েছে বা স্টেট অ্যাসোসিয়েশনসরা রয়েছে ফুটবলের ক্ষেত্রে, তাদের সকলকে এখানে একসাথে দায়িত্ব নিতে হবে যে গ্রাসরুট লেভেলটা একদম নিজের পাড়া থেকে শুরু করে ন্যাশনাল লেভেলের একাডেমি অবধি একটা প্রপার ওয়েতে সব কিছু উঠবে। সেখানে স্কাউটিং থেকে শুরু করে ট্যালেন্ট হান্টিং থেকে শুরু করে প্লেয়ারদের বেসিক এডুকেশন দেওয়া, তাদের খাবারের প্রতি ঠিকঠাক করে নজর রাখা, তাদের হেলথের প্রতি নজর রাখা, এবং অবশ্যই তাদেরকে একটা স্বপ্ন দেখানো যে তুমি ভাই যেভাবেই বড় হও না কেন, তুমি চেষ্টা করো তোমার দেশের থেকে বেটার লিগ যেখানে রয়েছে, 1% হলেও বেটার লিগ যেখানে রয়েছে, সেখানে তুমি তোমার নিজের খেলার স্বপ্নটা দেখো, সেখানে গিয়ে নিজেকে ট্রাই করো। তাহলে তোমার যে বেসিক স্কিল রয়েছে যেটা তুমি এখানে শিখছো, সেটা ওখানের সাথে অ্যাড হওয়ার পর তুমি কিন্তু একটা আলাদা কোয়ালিটিতে নিজেকে দেখতে পাবে। সেকেন্ড থিং হচ্ছে, যখন ক্লাবগুলো তারা নিজেদের শুধুমাত্র টপ লেভেলের টিমটাকে নিয়েই ভাবে, তারা শুধুমাত্র সিনিয়র টিমকে নিয়েই ভাবে, তখন ক্লাব ফ্যানেদেরও কিন্তু প্রশ্ন করা দরকার যে হোয়াট আর ইউ ডুইং অ্যাট দ্য গ্রাসরুট লেভেল। কেউ আন্ডার-17 টিম তৈরি করছে যেখান থেকেও প্লেয়ার এদিক ওদিক থেকে জোগাড় করে নিয়ে, কেউ আন্ডার-15 টিম তৈরি করছে এখান থেকে ওখান থেকে প্লেয়ার জোগাড় করে নিয়ে। কটা আমাদের এখানে ক্লাব রয়েছে, আইএসএল, আই লিগ 2, আই লিগ 3 সব কিছু মিলিয়ে, ক্যালকাটা ডিভিশন, বাকি সমস্ত দেশে কটা প্রফেশনাল ক্লাব রয়েছে যাদের প্রপার ইউথ সিস্টেম রয়েছে, যাদের প্রপার ফুটবল স্কুল রয়েছে, যাদের প্রপার একটা সিস্টেম রয়েছে, একাডেমির ব্যবস্থা রয়েছে, কোথাও সেখানে প্লেয়াররা থাকবে, পড়াশুনো করবে, শিখবে, জানবে, খাওয়া দাওয়া ঠিকঠাক করে হবে, তাদের এডুকেশন, তাদের হেলথ, তাদের মেন্টরশিপ। কটা ক্লাবে এই ইনিশিয়েটিভটা নেই? হাতে কোনো একটা দুটো ক্লাব রয়েছে, তাও সেখানে সবটা হয় না। আমি এই মুহূর্তে একমাত্র বলতে পারি বেঙ্গালুরু এফসি, যাদের একটা প্রপার সিস্টেম রয়েছে। বাট এর বাইরে যদি অন্য কেউ কারো ক্লাবের কথা মনে পড়ে, নিশ্চিতভাবে কমেন্টে জানাতে পারো। অ্যান্ড দ্য থার্ড থিং, এমন একজন কোচকে দায়িত্ব দেওয়া হোক, আগামী দিনে যদি ইগোস্টি ম্যাচ থাকেও তাতে আমাদের কোনো আপত্তি নেই, সিরিয়াসলি অন্তত আমি আপত্তি করবো না, কারণ আমার ইগোস্টি ম্যাচকে নিয়ে কোনো প্রবলেম নেই। বাট ইগোস্টি ম্যাচকে যদি দায়িত্ব দেওয়া হয়, তাকে যেন শুধুমাত্র ফুটবল ডিভিশনেরই দায়িত্ব দেওয়া হয়, তাকে শুধুমাত্র যেন ফুটবলটা নিয়েই কাজ করার দায়িত্ব দেওয়া হয়, তাকে শুধুমাত্র যেন ফুটবলে প্রপার প্লেয়ার যে চুজ তিনি করছেন, প্লেয়ারদেরকে তিনি যে টিমে নিচ্ছেন, তিনি একটা স্কোয়াড বানাচ্ছেন, সেটা যেন প্রপার ফুটবলের মেরিটের ওপরেই হয়, এই দায়িত্বটা তাকে দেওয়া দরকার। ব্যাস, এর বেশি আর কিছু বলার নেই, এর বেশি আর কিছু চাওয়ার নেই। কারণ দিনের শেষে তুমি কি চাইছো কি চাইছো না, কি হচ্ছে কি হচ্ছে না, হাউ মাচ ইউ আর পজিটিভ, হাউ মাচ ইউ আর নেগেটিভ, ডাজন্ট ম্যাটার। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ আর টকিং অনলি অন বিহাফ অফ ইন্ডিয়ান ফুটবল। সেটা যেন হয়। এখানে কারো পার্সোনাল পিয়ার করা কেন নেই সেটাকে বেশি করে জানা, আর অ্যাকচুয়ালি কী দরকার সেটাকে বেশি করে বলা, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। আমরা কোথাও জাস্ট খেললাম, একটু ভালো খেললাম, তাতেই আমরা খুশিতে গদগদ হয়ে যাব, এই জিনিসটা চলে আসছে। এই জায়গাটা বন্ধ হওয়া দরকার। এই জায়গাটা বন্ধ হওয়ার জন্য যা কিছু করার দরকার, আই থিঙ্ক সেইগুলো এবার করার সময় এসেছে। কোথাও ফ্যানেদের কিন্তু ভোকাল হওয়ার সময় এসেছে, ফ্যানেদের প্রশ্ন করার সময় এসেছে। ফ্যানরা যদি বায়াসড হয়ে যায়, ফ্যানরা যদি একটা সাইড নিয়ে নেয়, একটা পক্ষ নিয়ে নেয়, তাহলে কিন্তু আলটিমেট যে ওভারঅল আমরা ইন্ডিয়ান ফুটবলের গ্রোথটা দেখতে চাই, সেই জিনিস কিন্তু সিরিয়াসলি বলছি আসবে না। প্লেয়ার আসবে যাবে, কোচ আসবে যাবে, সিস্টেমে যারা গভর্নিং বডিতে রয়েছে অ্যাডমিনিস্ট্রেশনে তারা আসবে যাবে, কোনোদিনও হয়তো ফুটবলাররা দায়িত্ব পাবে, কোনোদিনও হয়তো পলিটিশিয়ানরা দায়িত্ব পাবে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই ফ্যানরা কিন্তু থাকবে। এই ফ্যানরা সারা জীবন 5 বছর বয়স থেকে 90 বছর বয়স অবধি কিন্তু তারা ইন্ডিয়ান ফুটবলটাকেই সাপোর্ট করে যাবে। তারা নিজের দেশের ফ্ল্যাগটা নিয়েই মাঠে যাবে বা বাড়িতে বসেও সেই ফ্ল্যাগটা ওয়েভ করে নিজের খেলাটা দেখবে। সো দে হ্যাভ দ্য মাচ মোর রেসপন্সিবিলিটি দেন আদার্স। এটা আমি অন্তত মানি, এটা যারা মানো তারা অবশ্যই কমেন্টে জানাতে থাকো। যদি আমার যা বক্তব্য আজকে তুলে ধরলাম তার সাথে 100% কেউ ডিফার করতে চাও, অবভিয়াসলি কমেন্টে তুলে ধরো, কারণ এরকম কোনো ব্যাপার নেই যে আমি যা বলছি সেটাই সব কিছু বা অন্য কেউ যা বলছে সেটাই সব সত্যি। যা কিছু সবার মধ্যে রয়েছে সেটাকে নিয়েই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। ভালোটা যেমন আমরা নেবো, খারাপটাও সেরকম আমরা নেবো, সবটা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। দ্যাটস ইট, দ্যাটস অল। কোশ্চেন করতে হবে, আমাদেরকে ভাবতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে, বেটার কিছু রাস্তা আমাদের খুঁজতে হবে। শুধুমাত্র ওই হবে 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 এই জিনিসটা খাইয়ে দিয়ে কিন্তু প্রতি বছর, প্রতি সিজন, প্রতি মাসে আর চলবে না। সময় এসেছে কিছু একটা বদল করার। দ্যাটস ইট, দ্যাটস অল। এই ভিডিওটা এই অবধি। বা তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। অনেকটা বড় হয়ে গেল, সরি ফর দ্যাট। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।